আগের কথার সাথে পরের কথার মিল পাইতেছি না, দুই রকম কথা আসছে। কেন এই কোরআন নাজিল হইল, এই আয়াত কেন আসলো? আল্লাহ তাআলা কেন বললেন যে আপনার শত্রু যারা আছে তারা নির্দোষ? এই আয়াতের এই সূরার প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো একজন মানুষ, কি বলেন ঠিক কিনা? তবে তিনি সাধারণ মানুষ নন, আল্লাহ তাআলার মনোনীত পছন্দনীয় ব্যক্তি, নবী রাসূল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের জীবন ছিল, আমাদের যেমন সন্তানাদের জীবন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সন্তানাদের জীবন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, হকের আওয়াজ যখন উঠতেছিল, হকের আওয়াজ যখন মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়তেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে মানুষ দ্বীনের প্রতি আসতেছিল। কিন্তু মক্কার ধনাঢ্য ব্যক্তিরা তখনও ইসলাম গ্রহণ করে নাই। যারা এই সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন তারা অধিকাংশই সাধারণ দরিদ্র সাহাবী, কি বলেন ঠিক কিনা? আর হক সবসময় একটু দুর্বলে থাকে, বাতিল শক্তিশালী থাকে, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়, কি বলেন ঠিক কিনা? আর হক এটা দুর্বল হলো, এটা কি শক্তিশালী, মানে এটা কি শক্তিশালী। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উদাহরণ দিয়েছেন। আমার আপনার মুখের মধ্যে দাঁত আছে এবং এই মুখের ভিতরে জিহ্বা আছে, জিহ্বাটা নরম, দাঁতটা কি শক্ত। জিহ্বা নরম, দাঁতটা কি শক্ত। এই জিহ্বার কাজ মাঝে মাঝে এই জিহ্বাটা দাঁতের উপকার করে। আমি আপনি দাওয়াতে গেলাম, গরুর গোশত খাইলাম, দাঁতের ফাঁকে গোশত আটকেছে, একটু পর পর জিহ্বার খোসা মেরে মেরে সেখানের গোশত পার করে দেয়, কি বলেন ঠিক কিনা? এই নরম দুর্বল জিহ্বাটা শক্তিশালী দাঁতকে মাঝে মাঝে উপকার করে, কিন্তু এই শক্তিশালী দাঁত সুযোগ পাইলেই মাঝে মধ্যে জিহ্বাকে কামড় দিয়ে কেটে দেয়, কি বলেন ঠিক কিনা? তো জিহ্বা এটা দুর্বল, দাঁত এটা শক্তিশালী। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে দেখবেন কোন মানুষের জিহ্বা জবান থেকে ছুটে পড়ে যায় না, কিন্তু বৃদ্ধ বয়সে এসে শক্তিশালী সকল দাঁতগুলো ঝরে পড়ে যায়, কি বলেন ঠিক কিনা? তো বাতিল যতই শক্তিশালী হোক না কেন এটা ক্ষণস্থায়ী, এটার পতন হবেই হবে। আর হক এটা যতই নরম হোক না কেন এটা চিরস্থায়ী, এটা থাকবেই থাকবে। আস্তে আস্তে এটার আওয়াজ বুলন্দ হবে, কি বলেন ঠিক কিনা? একটা সময় আমাদের এই আনাচে, এই গ্রামে, পল্লী গ্রামে আনাচে কানাচে বিভিন্ন বাড়ির আশেপাশে যাত্রা গান, গুরুর গানের আয়োজন হইতে কি হইতো না? প্রতিনিয়ত শেষ রাত্রে বিভিন্ন জায়গা থেকে মাইকে আমরা আওয়াজ পাইতাম, পাড়া গানের আওয়াজ, যাত্রা গানের আওয়াজ, গুরুর গানের আওয়াজ। যারা মুরব্বী আছেন তারা এটা বলতে পারবেন, বর্তমান জেনারেশন যারা আছে তারা পারবেন, আমরাও এগুলো শুনছি। কিন্তু সময়ের পরিবর্তনে বাংলাদেশে হাজার হাজার ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, তাদের তালিম তরবিয়ত আর সাধারণ মুসল্লির পিছনে মেহনত থাকার কারণে আজকে সেই সমস্ত যাত্রা গান, গুরুর গান, পালা গান এগুলো এখন ইতিহাস হয়ে গেছে। এখন আমরা শীতের মৌসুম আসলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা মাইক থেকে কোরআনের আওয়াজ পাই, কোরআন হাদিসের আলোচনা শুনতে পাই, কি বলেন ঠিক কিনা? তাহলে হক আছে, থাকবে, কি বলেন ঠিক কিনা? আর বাতিল যতই শক্তিশালী হোক এটা কখনো চিরস্থায়ী হতে পারে না।